কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন? গ্রোয়িং পেনের আমাদের প্রধান কাজ হচ্ছে বাবা মাকে অ্যাসিওর করা যে মা এটা একটা বিনাইন কন্ডিশন, এটা ক্ষতিকর না, এটা আপনার বাচ্চা কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, তবে আপনার বাচ্চারা একটু রাতে আপনাকে একটু বিরক্ত করতে পারে, ঘুমের একটু সমস্যা হতে পারে, কিন্তু ওর সাপোর্টিভ বা সহায়ক চিকিৎসা নিলেই সে ভালো হয়ে যাবে। এই বাবুকে আমাদের হাসপাতালে ভর্তি করার দরকার নেই এবং বিশেষ কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। আমরা রোগীর বর্ণনা শুনেই আমরা বুঝতে পারি যে গ্রোয়িং পেন এটা হবে। হ্যাঁ, গ্রোয়িং পেনের সাথে অনেক সময় ভিটামিন ডি কম থাকে, সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি লেভেল দেখতে পারি। এবার যদি আসি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, যদি এটা আমরা সাসপেক্ট করি, অবশ্যই এই রোগীকে আমাকে একটু প্রায়োরিটি দিয়ে দেখতে হবে এবং আমার কিছু রক্ত পরীক্ষা করতে হবে এবং আমার যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসের যে ভ্যারাইটি চিন্তা করছে সেই ভ্যারাইটি স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন আছে এবং রোগীকে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে ব্যবস্থা নিতে হবে। আর যদি আমি অ্যাকুট লিউকেমিয়া সাসপেক্ট করি, সেক্ষেত্রে তো আমাকে অবশ্যই হাসপাতালে রোগীকে ভর্তি করতে হবে এবং তার আমরা একটা স্পেসিফিক টেস্ট আছে, যেমন সিবিসি এবং বোন মেরো স্টাডি। বোন মেরো স্টাডি মানে হচ্ছে আমাদের অস্থিমজ্জা থেকে রস নিয়ে পরীক্ষা করা, এটা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ লিউকেমিয়াকে এক্সক্লুড করার জন্য। কাউন্সিলিংটি আপনারা কিভাবে করে থাকেন? কারণ অনেকগুলো রোগ তো আসলে সম্পর্কিত। গ্রোয়িং পেন যেটা, গ্রোয়িং পেনকে এখানে অ্যাসিওর, বাবা মাকে অ্যাসিওর করাটাই আমার প্রধানতম কাজ, যে না আপনার ভয়ের কোনো কারণ নাই, এটা ঠিক হয়ে যাবে, নির্দিষ্ট বয়সের পরে এটা চলে যাবে।